নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে আর মাত্র একটা দিনের অপেক্ষা। মঞ্চ প্রস্তুত, ফাইনালে আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং বেঙ্গালুরু এফসি। তার আগে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে জোর কদমে চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে মোহনবাগান। মোহনবাগানের অনুশীলন যখনই শেষ হলো, ঘড়ির কাঁটা এখন বলছে 6:21। বেঙ্গালুরু এফসি টিম বাসও ঢুকে গেছে অনুশীলন গ্রাউন্ডে। তবে এই ম্যাচ যেহেতু আইএসএল অর্গানাইজ করছে, কিছু বিধিনিষেধ রয়েছে, তারা কিন্তু সাংবাদিকদেরও সেভাবে সামনের ভিডিও করার জন্য তারা অনুমতি দেননি, যে কারণে দূর থেকেই যেটুকু করা সম্ভব হয়েছে যখন টিম বাস ঢুকছিলেন বেঙ্গালুরু, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তবে মোহনবাগানের অনুশীলনে আজকে কি হলো, প্রত্যেক মোহনবাগান সমর্থকেরা অপেক্ষায় রয়েছেন জানার জন্য। আমরা সবাই জানি যে যখন বেঙ্গালুরু আর মোহনবাগান আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল, সেখানে পেনাল্টি শুট আউটে কিন্তু জিতে গেছিল মোহনবাগান। আরও একবার আইএসএল এর মঞ্চে আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি দুই দল। অনুশীলনে কি হলো, মনবীর, আপুইয়া, লিস্টন, কামিন্স, দিমিত্রি কি করলেন এরা? মনবীরের চোট ছিল গত ম্যাচে, সেভাবে হয়তো দাপট দেখাতে পারেনি মনবীর সিং। আপুইয়ার সেই শেষ মিনিটে দুরন্ত গোল, যেটা এখনও মোহন সমর্থকদের চোখে ভাসছে। মনবীর সিং এবং লিস্টন কোলাসো, যেটা সূত্র মারফত খবর, তারা হয়তো এই ম্যাচের জন্য শুরু থেকেই শুরু করবে। এছাড়া আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু কোচ মলিনা ফুটবলারদেরকে নিয়ে একটু সেট পিসেই বেশি জোর দিয়েছেন। আমরা সবাই জানি মোহনবাগানের আপফ্রন্ট অনেকটাই শক্তিশালী। জেমি ম্যাকলোডেন, দিমিত্রি, স্টুয়ার্ট সবাই রয়েছে, তারা তো গোল করেইছে। এবং মোহনবাগান কিন্তু আরও একটা জিনিসে বাজিমাত করেছে, সেটা হচ্ছে সেট পিসে। কর্নার হোক, ফ্রি কিক হোক, সেই সব জায়গাগুলো থেকে কিন্তু মিস করেনি মোহনবাগান। কোচ মলিনা সেই সব জিনিসগুলো আরও বেশি করে বেঙ্গালুরুর বিরুদ্ধে যাতে অ্যাপ্লাই করতে পারে, সেই দিকগুলোর দিকে জোর দিয়ে সেট পিসে আজকে খুব অনেকটাই জোর দিয়েছেন। এছাড়াও কিন্তু পেনাল্টি শুট আউটের দিকেও আজকে একটু বেশি নজর দিয়েছেন মলিনা। যেমনটা শুরুতেই বললাম যে বেঙ্গালুরুর সাথে মুখোমুখি হয়েছিল, সেখানে পেনাল্টি শুট আউটে বাজিমাত করেছিল বিশাল কায়েত, কিন্তু হিরো হয়েছিলেন বিশাল কায়েত। এখন বাজপাখি মোহনবাগানের, বল হাতে মোহনবাগানের জার্সি গায়ে যখন গোলপোস্টের নিচে বিশাল কায়েত দাঁড়ান, তখন তিনি মিস করেন না, সব বল তার হাতেই ধরা পড়ে। সুতরাং বলাই বাহুল্য, এই সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবেই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে ঝালিয়ে নিচ্ছেন মলিনা। রায়ান উইলিয়ামস খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার বেঙ্গালুরু। সুভাশিসকে সতর্ক থাকতে হবে, লিস্টনকে একটু এসে তাকে সাপোর্ট দিতে হবে নিঃসন্দেহে। এই কয়েকজন ফুটবলার নগুয়েরা, এবং পাশাপাশি আমাদের নজর রাখতে হবে সুনীল ছেত্রী খুবই চেনা গ্রাউন্ড। তবে পরিসংখ্যান অনুযায়ী সেভাবে মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে দাপট সুনীল দেখাতে পারেনি। তবে নিঃসন্দেহে সুনীল যে ফর্মে রয়েছে, তিনি রিটায়ারমেন্ট করে গেছিলেন ভারতীয় দলের জার্সি গায়ে, আবার ফিরে গেছিলেন এফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য, তারপরে আবার কামব্যাক বেঙ্গালুরু জার্সি গায়ে। এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে, হাইয়েস্ট স্কোরার, সব মিলিয়ে কিন্তু জমজমাট ম্যাচ। তবে সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, হয়তো এই ম্যাচে সম্ভাবনা প্রবল মনবীর এবং লিস্টনের শুরু থেকেই শুরু করার। মোহনবাগানের সম্পদ দুই উইং যখনই কাজ করেছে মোহনবাগান বাজিমাত করেছে। শুরু থেকেই যদি শুরু করেন, আমরা গত ম্যাচে দেখেছিলাম আশিক কুরুমিয়ান শুরু করেছিল, আশিক কুরুমিয়ানের রোলটা এই ম্যাচে কী হবে সেদিকেও চোখ থাকবে। এছাড়া অনেক প্রাক্তন ফুটবলারদের সাথে আমরা কথা বলেছি, তাদের ম্যাচ বিশ্লেষণ আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ারও করে নিয়েছি আমরা স্পট অন নিউজে। তারাও কিন্তু বলেছেন অনেকের মতে যে কামিন্স, জেমি, স্টুয়ার্ট, দিমি বা ম্যাকলেন কি জুটি হওয়া উচিত সেটা সবাই শুনেছেন। তনুময় বসু এখানে উপস্থিত হয়েছিলেন, আন্ডার 15 দল, তাদের সঙ্গে একটা ফটো সেশন ছিল আজকের মোহনবাগানের সিনিয়র দলের, সেখানে তনুময় বসুকে আমরা পেয়ে গেছিলাম। তিনিও বলেছেন যে যদি আমরা সামনের দিকে জেমি, ম্যাকলেন এবং কামিন্স দুটো জুটিকে একসঙ্গে দেখতে পাই, তাহলে কিন্তু অন্যরকম ফলাফল হতে পারে ম্যাচে। যেহেতু মোহনবাগান এবং বেঙ্গালুরু হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলই আইএসএল এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে যে কটা ম্যাচ খেলেছে, মুম্বাইয়ের মতন দলকে 5-0 গোলে হারিয়েছে বেঙ্গালুরু, 9টা যোগ। সুতরাং একটা চিন্তার বিষয় রয়েই যাচ্ছে। বেঙ্গালুরুতে তাবড় ফুটবলার রয়েছে, ইন্ডিয়ান ব্রিগেড দুই দলেরই মোটামুটি কম বেশি বেশ ভালো। তবে অনেক ম্যাচ বিশ্লেষক যারা প্রাক্তন ফুটবলাররা করেছেন, তাদের মতে মোহনবাগানের ইন্ডিয়ান সাইড অনেকটাই বেটার। তবে আজকের অনুশীলন দেখে যেটা মনে হলো, সবাই মোটামুটি ফিট, সবাই চাঙ্গা রয়েছে, কোচ মলিনা। আর সবথেকে বড় বিষয়, এই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ফাইনালের আগে মোহনবাগান ফুটবলারদের ঘিরে উত্তেজনাটা কতটা ছিল সমর্থকদের। আজকের অনেক সমর্থক উপস্থিত হয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, ছোট থেকে বড় সবার। কিন্তু ম্যাচ শেষে সবাই কিন্তু প্র্যাকটিস শেষে একটাই আবদার করছিলেন, একটা সেলফি। সেই সেলফির আবদার মেটালেন কামিন্স, স্টুয়ার্ট, দিমিত্রিরা, তাদের ঘিরে ধরেছিলেন সমর্থকেরা, সেই ছবিও ছিল দেখার মতন। সুতরাং এই যে ফাইনাল, গত মরশুমে যেটা করতে পারিনি মোহনবাগান, হাবাসের মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল, আইএসএল কাপ জিততে পারিনি, এই মরশুমে লিগ শিল্ডের সঙ্গে সঙ্গে মলিনার মোহনবাগান আইএসএল কাপও জিততে চাই।
হয়েছে। এবার সেটা কতটা করতে পারে, এই অনন্য রেকর্ড নিজেদের নামে করতে পারে কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেদিকে চোখ থাকবে। তবে মোহনবাগান অনুশীলন শেষে বেঙ্গালুরু প্র্যাকটিস করছে, তারা হয়তো একটু স্ট্র্যাটেজিটা অন্যরকম মেনটেন করছেন, ম্যাচ টাইমে অনুশীলন করছেন, তারা হাফ টাইম থেকে হয়তো একটু ম্যাচ ঘোরানোর পরিকল্পনা করছেন, যে কারণে মোহনবাগানের অনুশীলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদম কিছুক্ষণের মধ্যেই তারা অনুশীলনে নেমে পড়লেন। ম্যাচ টাইমে কলকাতায় কেমন কি গরম আর্দ্রতার সঙ্গে ফিট হওয়ার চেষ্টা করছেন, সব মিলিয়ে কি হয় আমাদের চোখ থাকবে। আপাতত এটাই ছিল মোহনবাগানের অনুশীলন শিবির থেকে গুরুত্বপূর্ণ আপডেট।